আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন আমরা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র ইবাদত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যই তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম মুনাফিকদের সম্পর্কে। আল্লাহ বলছিলেন এই মুনাফিক যারা যারা মুনাফিক করে এদের সম্পর্কে আল্লাহ ডিসিশন দিচ্ছিলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এই ধরনের যারা মুনাফিকি করে তারা একদম প্রকৃত কাফির। অর্থাৎ কাফির যারা যারা তো অস্বীকার করছে তারা তো কাফির। এখন এই মুনাফিকি যারা করতেছে, অর্থাৎ মনের মধ্যে কুফরি আছে কিন্তু বাহিরে বাহিরে দেখাচ্ছে আমি ইমানদার, আল্লাহ বলছে এরা হলো একদম প্রকৃত কাফির, এরা কাফের চাইতে বড় কাফির। আর আল্লাহ তাদের সম্পর্কে ডিসিশন দিচ্ছেন, ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আর এই কাফিরদের জন্য আল্লাহ আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। শাস্তি তো দেবেনই, সাথে অপমান, শাস্তিও দিবেন, অপমানও করবেন। তার মানে অপমানটাও এক ধরনের শাস্তি, তার মানে শাস্তি দ্বিগুণ হলো, কমলো না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম। আর যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং সমস্ত রাসূলগণের প্রতি, ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম, এবং কোন রাসূলের থেকে কোন রাসূলকে পার্থক্য করেন না, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম। এদেরকে আল্লাহ আজুরা দিবেন, অর্থাৎ তাদের পারিশ্রমিক দিবেন। এদেরকে আল্লাহ সঠিকভাবে পারিশ্রমিক দিবেন। এখন প্রশ্ন হলো, আমরা কি এই পার্থক্য করি কিনা? পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষ সবাই কিতাবধারী। দুই একজন হয়তো কিতাব মানে না, কিন্তু সবাই। যারা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানেন তারা খ্রিস্টান, যে আমরা এরপরে আর কাউকে মানি না। ঈসা আলাইহিস সালামের পরে কোনো নবীকে আর মানি না, এরা হলো খ্রিস্টান। আবার আর এক দল আছে যে আমরা মুসা আলাইহিস সালামের পরে আর কাউকে নবী হিসেবে মানি না, এরা হলো ইহুদি। এরা যে মুসা আলাইহিস সালামকে মানে বিষয়টা এমন না, কারণ মুসা আলাইহিস সালামের কাহিনী কোরআনে ব্যাপক ভিত্তিতে দেওয়া। আল্লাহ প্রমাণ করেছেন যে ইহুদি যদিও বলে যে আমরা মুসা আলাইহিস সালাম পর্যন্ত মানি, কিন্তু এরা আসলে কোনো নবীকে মানে না। আবার এই নাসারাদের সম্পর্কে কোরআনে ব্যাপক কাহিনী দিয়ে বলছেন যে না, এরা আসলে ঈসা আলাইহিস সালামকেও মানে না, এরা নামে মাত্র। ঠিক একই রকম ভাবে আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের জন্য আল্লাহ রাসূলের মোড়া জীবনী দেওয়া আছে। সেই জীবনী যদি আমরা স্টাডি করি তাহলে দেখা যায় আমরা যারা পৃথিবীর বুকে নিজেকে মুসলমান বলে জাহির করছি, প্রচার করছি, আমাদের কর্ম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম একরকম খুঁজে পাওয়া যায় না, ব্যাপক পার্থক্য। আমরা যদি নবীর উম্মত দাবি করি, আমরা যদি মনে করি যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে আমাদের চরিত্র তো তার মতোই হবে। তার অনুসারী যদি হই, কিন্তু আমাদের চরিত্রে ব্যাপক গরমিল। তো আল্লাহ বলছেন এই নবীদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। ঈসা আলাইহিস সালাম যেরকম নবী, মুসা আলাইহিস সালাম ওই রকম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম নবী। সুতরাং সবাইকেই মানতে হবে, আর সবাই একই ধারার অন্তর্ভুক্ত। সবার দাওয়াত একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে দাওয়াত, কালেমার দাওয়াত। আর এর সাথে শুধু দায়িত্ব পালন কে করবে, সেই দায়িত্ব অনুযায়ী ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার সাথে এইটা যুক্ত। কালেমা এবং কালেমার দায়িত্বপ্রাপ্ত, কালেমা কালেমার দায়িত্বপ্রাপ্ত, কালেমা কালেমার দায়িত্বপ্রাপ্ত। এই যে নবী, নবীরা হচ্ছেন এই কালেমার দায়িত্বপ্রাপ্ত। এখন আমরা কি করি সেটা তো আমরা ভালো করেই জানি, এগুলো আর বিশ্লেষণ করলাম না। কিন্তু আল্লাহ বলছেন কারো থেকে কাউকে পার্থক্য করা যাবে না। এর আগে আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে যারা এখন 25 সালে পরীক্ষা দিচ্ছে, আর যদি বলে 2003 সালের প্রশ্নপত্র আমি মানি না, তাহলে কিন্তু প্রকারান্তরে আমাকেই মানলো না। আমি 2003 সালে পরীক্ষা দিয়েছি, আমার সার্টিফিকেট বাতিল। এটা করা যাবে না, সবগুলো মানতে হবে। এরপরে আল্লাহ কি বলছেন, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম।
এদেরকে খুব শীঘ্রই আল্লাহ তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন। উজুরা, আজুরা, আজুরা বহুবার বুঝাইছে আপনাদেরকে। আজুরা, আজুরা মানে পারিশ্রমিক। অনেকে বলছে পুরস্কার, আসলে পুরস্কার না, পারিশ্রমিক। আমি কাজ করেছি, কাজের যে মজুরি, এটা হচ্ছে আজুরা। অর্থাৎ আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি, ভালো কাজ করতেছি, মানুষের উপকার করতেছি, এই যে যত ধরনের দায়িত্ব আল্লাহ আমার উপরে দিয়ে রাখছে, এই কাজগুলো আমি করতেছি। আবার আরো এক প্রকার কাজ করতেছি, আমি সুদ খাচ্ছি না, ঘুষ খাচ্ছি না, জেনা করছি না, মানুষের মাথায় বাড়ি দিচ্ছি না, মানুষের জমি দখল করতেছি না। এই যে কাজগুলো আমি করিনি, এগুলো আমি করতে পারতাম, কিন্তু এগুলো কাজ করিনি, তার পারিশ্রমিক। আমাকে তো ক্ষমতা দেওয়া হয়েছে যে তুমি এগুলো করতে পারো, কিন্তু আমি ওগুলো করছি না। আল্লাহর আদেশ মোতাবেক চলছি, যেগুলো করতে বলছেন সেগুলো করছি, যেগুলো বর্জন করতে বলছেন সেগুলো বর্জন করছি। সুতরাং এই এই যে কাজগুলো আমরা করতেছি, এই কাজের পারিশ্রমিক আল্লাহ দিবেন। আল্লাহ পুরস্কার হিসাবে কোনো কিছু দিবেন, বিষয়টা এরকম না। আল্লাহ পারিশ্রমিক দিবেন। এই পারিশ্রমিক যদি আমি না পাই, এরপরে আল্লাহ বলছেন ওয়াকানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ হলেন গফুর এবং রহিম। গফুর মানে ক্ষমাশীল, আর রহিম মানে দয়ালু। তিনি ক্ষমা করে দিবেন, এরপরে দয়া করবেন। অর্থাৎ কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই। 100% নিখুঁত কাজ কেউ করতে পারবে না। আমি যেখানে কথা বলছি কোরআন হাদিস থেকে সরাসরি কথা বলছি, তারপরে একটু ডিসপ্লেস হবেই। আমি একরকম কথা বলবো, দেখবেন আর এক আলেম এই আয়াতের ব্যাখ্যা করবে, আমার সাথে 100% মিলবে না। হয়তো আমি একটা বিষয়ের উপর জোর দিয়ে কথা বলছি, আর একজন আলেম এই আয়াতে আরেকটা বিষয়ের উপর জোর দিয়ে কথা বলছেন। সুতরাং আমি যেখানে জোর দিলাম সেখানে হয়তো উনি জোর দিলেন না, উনি যেখানে জোর দিলেন আমি হয়তো সেখানে জোর দিলাম না। একটু না একটু ডিসপ্লেস হবেই, এগুলো ক্ষমার যোগ্য। আল্লাহ বলছেন যে ওয়াকানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। এরপর আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আহলুল কিতাবি, আবার আহলে কিতাবদের কাহিনী শুরু হচ্ছে। কি আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আহলুল কিতাবি, এই আহলে কিতাব কি আপনার কাছে সওয়াল করছে, জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে বা চাচ্ছে? কি চাচ্ছে? আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, যে তাদের কাছে কেন আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে কিতাব নাজিল হয় না। এটা হচ্ছে আহলে কিতাবদের সাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে তুমি কিসের নবী, তোমার কাছে কিতাব নাজিল হয়, তুমি দাবি করছো কিতাব আমাদের কাছে নাজিল হতে পারে না, আল্লাহ কেন আমাদের কিতাব দেয় না? নবীর কাছে এরকম সওয়াল করছে। কত বড় নির্বোধ, কত বড় গাধা, যে নবীকে বলছে তোমার কাছে ওহী আসে, আমার কাছে আসতে পারে না, আমাদের দিতে পারে না। এখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলছেন ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিকা, তোমাকে যদি এরকম বলে থাকে, এরকম দাবি করে থাকে, তাহলে তোমাকে আমি উদাহরণ দিয়ে বলছি, মূসা আলাইহিস সালামের কাছে এর চাইতেও বড় জিনিস দাবি করছে। ওরা তো বলছে আমাদের উপর কেন কিতাব নাজিল হয় না, এটা দাবি করছে। কিন্তু মূসা আলাইহিস সালামের কাছে এর চাইতেও বড় কিছু দাবি করছে। কি সেটা? আল্লাহ বলছেন ফাকালু আরিনাল্লাহু জাহরা, তারা বলেছিল তুমি আল্লাহকে আমাদের চোখের সামনে প্রকাশ্যে দেখাও। এই আহলে কিতাব মূসা আলাইহিস সালামকে বলছিল যে আল্লাহকে প্রকাশ্যে আমাদেরকে দেখাও। আল্লাহ কি করলেন? ফাআখাযাতুহুমুস সাইকা, এরপরে তাদেরকে একটা বজ্র নিনাদ, এই কথা বলার সাথে সাথে একটা বজ্র নিনাদ, কান ফাটা, ওই যে মেঘের গর্জন হয় না, বিশাল গর্জন, এই গর্জন তাদেরকে অ্যাটাক করলো। গর্জনটা এতই ছিল যে তারা সব বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে কি হলো? কি জন্য আল্লাহটা করলেন? বিজুলমিহিম, তাদের জুলুমের কারণে। অর্থাৎ তারা যে মূসা আলাইহিস সালামকে বলছে যে আল্লাহকে চোখের সামনে নিয়ে এসে দেখাও, এটা জুলুম, এটা জুলুম। অর্থাৎ যার যে যোগ্যতা নাই, যে যেটা পারবে না, তার কাছে সেটা দাবি করা হচ্ছে জুলুম। আমি মনে করেন নিঃস্ব ব্যক্তি, আমার কাছে এসে কেউ যদি বলে যে তোমাকে 5 লাখ টাকা দিতে হবে ট্যাক্স, সরকারি কর্মকর্তা এসে বললো, এটা কত বড় জুলুম হতে পারে বলেন? আমার কাছে কি ট্যাক্স চাইতে পারে? নবী কি কখনো আল্লাহকে দেখাইতে পারে? আর আপনি নবীর কাছে যা বলছেন আল্লাহকে দেখান, এটা কত বড় জুলুম! এই জুলুমের কারণে আল্লাহ কি করলেন? একটা বজ্র নিনাদ তাদেরকে পাকড়াও করলো। সুম্মাত তাখাযুল ইসলা, এটা তো হয়েই গেছে। এটা হওয়ার পরে আবার বলছেন অন্য কথা, আল্লাহ বলছেন সুম্মাত তাখাযুল ইসলা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে যাওয়ার পরেও তোমরা গরুর বাছুরের পূজা শুরু করছিলা।
তারা গরুর বাছুরের পূজা শুরু করছে। এই ইহুদিরা তো এখনো গরুর বাছুরের পূজা শুরু করেনি। মুসা আলাইহিস সালামের জামানার ইহুদিরা, এরা কিন্তু গরুর বাছুর। এখন হিন্দুরা কি চলছে, ভারতে কি চলছে, গরু তাদের কি মা লাগে না, এই গরুকে জবাই করা যাবে না। ভারতবর্ষে গরু জবাই করা যাবে না। কুরবানির দিনেও যদি মুসলমানরা গরু জবাই করে তো অবস্থা খারাপ। এমনকি মুসলমানদের ফ্রিজ খুলে থাকে গরুর মাংস আছে কিনা। এরা যে কত বড় শয়তান এই হিন্দুর বাচ্চারা। ভারত ভারতে কত কিছু হয়ে যাচ্ছে, খালি আসে বাংলাদেশে বলে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমার হিন্দুর উপর নির্যাতন করছে। আসলে ভারত এগুলো করে, আপনারা দেখছেন মিডিয়ার কল্যাণে। একজন মানুষ খাসির মাংস রাখছে ফ্রিজে, তাও বলছে তুই গরুর মাংস রাখছে বলে পিঠা মারছে, মারে নাই। এই ভারত। আবার সেই ভারতই হিন্দুদের বহু বড় বড় কোম্পানি আছে ভারতে, বড় বড় কোম্পানি। এগুলো হচ্ছে ওই গরু, যেগুলো ভারতে গরু আছে, গরু তো ভারতের গরুর দাম কম, খায় না যেহেতু, আবার মুসলমানদের খাইতে দেয় না, গরু কিনবে কি, সুতরাং সেখানে গরুর মাংসের দাম কম। আমার এক ভাই ভারতে গেছিল চিকিৎসা নিতে, সে এসে বললো যে 150 টাকা কেজি, কত খাবেন? গরুর মাংস 150 টাকা কেজি, বিক্রি হয় না, অবস্থা খারাপ। যে দুটো একটা বলে, তারা যারা গরু জবাই করে হয়তো বাড়িতে গরু বিক্রি করে দিবে, বা গরুর আর বয়স নাই, গরু কিছু একটা করা লাগবে, তো তাজা গরু কোথায় দেবে? সে গরু তখন জবাই করে সে রাতের অন্ধকারে এর বাড়ি তার বাড়ি 1 কেজি 2 কেজি করে দিয়ে আসে, আর বলে ভাই যা হয় কিছু একটা দিস। টাকা দিলেও কিছু বলার নাই, না দিলেও কিছু বলার নাই, বাঁচার একটা উপায়। এই হলো ভারত। এই শয়তান গরু পূজা শুরু করছে, গরু তাদের মা লাগে, তাদের দেবী লাগে, এগুলো শয়তানি বদমাইশি করতেছে, আর মুসলমানদের ধরে ধরে মারতেছে। এই হিন্দুই এই হিন্দুই আবার কোম্পানি গুলা বসছে, বলছে এই মাংসগুলা জবাই করে প্যাকেটজাত করে ইউরোপ আমেরিকাতে রপ্তানি করতেছে, ওই হিন্দুর বাচ্চা। ওর জন্য জায়েজ হলো, আর মুসলমানদের জন্য না জায়েজ। কত বড় শয়তানেরা। এই যে গরু পূজা করতেছে এই আহলে কিতাব, এই গরু পূজা এখনো চলতেছে, হিন্দুরা করতেছে, আর এইভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এরপরে আল্লাহ বলছে ফাআফাউনা আন যালিকা, এই যে এরকম কাজ তোমরা করছিলে, এরপরেও তো আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। আফাউনা, আমি মাফ করে দিয়েছি। আন যালিকা, এটা মাফ করে দিয়েছি। ওয়াতাইনা মূসা সুলতানাম মুবিনা, আর আমরা মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছি। আর কত দলিল প্রমাণ চাই? চোখের সামনে আল্লাহকে দেখতে যাচ্ছ, আমি তো আরো দলিল প্রমাণ দিয়েছি, সেগুলো দলিল প্রমাণ পছন্দ হয় না। এরপরে আল্লাহ বলছেন ওয়ারাফা'না ফাওকাহুমুত তুর, আর আমি তাদের মাথার উপরে তুর পর্বতকে তুলে ধরছিলাম। এই মাথার উপরে, এটা মনে করেন আমি দাঁড়া আছি, আমার মাথার উপরে যে সাপ দেখছেন, এরকম তুর পর্বতকে হেলা ধরছে ইহুদিদের উপর। আল্লাহ পাহাড় ধরেছে যে আমি তোমাকে যেটা দিচ্ছি সেটা গ্রহণ করো, না হলে পাহাড় চাপাতে মেরে ফেলবে। আমাদের তো আল্লাহ এভাবে ইয়া করেনি, কিন্তু ইহুদিদের এটা আল্লাহ নিজে বলতেছে ওয়ারাফা'না ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম, তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার জন্য এইভাবে তুর পর্বতকে তুলে ধরা হয়েছে। এখন আমি যেটা বলছি যে এই প্রতিশ্রুতি দাও, এটা আমাকে গ্রহণ করো, না হলে একদম পাহাড় চাপাতে মেরে ফেলে দেবো। ওয়াকুলনা লাহুমুদ, আর তাদেরকে কি বললাম? বললাম, আমরা বললাম লাহুমুদ উখুলুল বাবা সুজ্জাদাও, আর তোমরা দরজা দিয়ে সিজদাবনত হয়ে প্রবেশ করো। মানে তোমরা অবাধ্যতা করিও না, বাধ্য হও, তোমরা বাধ্য হও, অনুগত হও। ওয়াকুলনা লাহুম, এবং তাদেরকে আমি আরো বললাম লা তাদু বিসাবতি, শনিবারের বিধান লঙ্ঘন করো না। কারণ শনিবারের বিধান কি ছিল এটা একটু জানা লাগবে না। শনিবারের বিধান যেহেতু আল্লাহ লঙ্ঘন করতে নিষেধ করছে, এটা আসলে মুসা আলাইহিস সালামের সময়কার কাহিনী না। মানে কোরআন তো একের পর এক বলছে, মানে ইহুদি বলতে তো খালি ওই ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, চলছেই তো। ওদের বিভিন্ন সময়ের কাহিনীগুলো বলা হচ্ছে, এটা আর এক সময়ের কাহিনী, দাউদ আলাইহিস সালামের সময়ের কাহিনী। শনিবারের বিধান, দাউদ আলাইহিস সালামের সময় বিধান এরকম ছিল, শনিবার দিন ছিল তাদের জন্য ইবাদত বন্দেগীর দিন, কাজকর্ম সমস্ত নিষিদ্ধ। ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সারাদিন তারা শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করবে, একটা দিন। আর বাকি 6 দিন কাজকর্ম করবে, সমস্যা নেই। আমরা যখন দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের ফাঁকে ফাঁকে কাজ করি, সামঞ্জস্যপূর্ণ। ওদের জন্য এরকম না, ওদের জন্য দিন খাস, শনিবারে শুধু ইবাদত বন্দেগী করবে, বাকি 6 দিন কাজকর্ম করবে। আর এই শনিবারের বিধান লঙ্ঘন করতে নিষেধ করছে, মানে শনিবারে কোনো কাজকর্ম করা যাবে না। বিশেষ করে শনিবারে ওরা ছিল জেলে সম্প্রদায়, ওদের নিষেধ করা ছিল খবরদার মাছ ধরবা না।
এখন এরা কিন্তু মাছ ধরছে, বিধান লঙ্ঘন করেনি, বিধান লঙ্ঘন করছে। তাদেরকে বলা হয়েছে শনিবারে বিধান লঙ্ঘন করে না, আর এরা সুন্দর করে শনিবারেই মাছ ধরে খাচ্ছে। আসলে শনিবারে ধরে খায়নি, তারা একটু রাজনীতি করছে, মানে এমন ভাব দেখাইছে যে আল্লাহ রাজনীতি বুঝে পারবে না, তাই না? শয়তান এসে পরামর্শ দিল যে শোনো, আল্লাহ তো নিষেধ করেছে শনিবারে সারাদিন ইবাদত বন্দেগী করবা, শনিবারে মাছ ধরতে নিষেধ। এক কাজ করো, এই যে ঢেউ আসে, ঢেউয়ের সাথে মাছ আসে, শুক্রবারে খাত খুলে রাখো। তাহলে শুক্রবারে খাত খুলে রাখলে শনিবারে ঢেউয়ের সাথে মাছ চলে আসবে, আবার রবিবারে ঢেউয়ের সাথে পানি নেওয়া চলে যাবে, ওই খাতে মাছ আটকে পড়ে যাবে, মাছ ধরে ধরে খাবার রবিবারের দিন। তাহলে তোমার শনিবারের বিধান লঙ্ঘন হলো না, মাছ ধরেও খাওয়া হলো। মানে রাজনীতি শিখাচ্ছে আল্লাহ, তাই না? আল্লাহকে রাজনীতি বোঝাচ্ছে। এই যে বিধান লঙ্ঘন, এটা কি বলে? এটা কি বলে? কৌশল অবলম্বন করছে না, আল্লাহর সাথে কৌশল। আল্লাহ নিষেধ করলো আর ওরা কৌশল করছে, এইভাবে তারা বিধান লঙ্ঘন করছিল। এটা যখন হলো তখন মানুষ তিন দলে ভাগ হয়েছিল। এখনো পৃথিবীতে মানুষ তিন দল, তিন দল, তিন দলে দুই দল হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তিন দলে দুই দল হয়। কিভাবে? এখান থেকে একটু বোঝেন। এক দল সরাসরি এর বিরোধিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে শনিবারে মাছ ধরতে। এরা তখন যুক্তি তর্ক দিল, আমরা তো শনিবারে মাছ ধরি না, রবিবারে সকালবেলা ধরি। এরা বললো যে তোমরা যে এভাবে কৌশল করে মাছ ধরতেছো, আল্লাহ কি এটা বোঝে না? এগুলো বাদ দাও, এই ধরনের কৌশল করিও না, এটা আল্লাহ ভালোভাবে দিবেন না, আল্লাহ শাস্তি দিবেন। দুই দল হয়ে গেল। দুই দল হয়ে যাওয়ার পর মাঝখানে আরো এক দল তৈরি হলো, যাকে আমরা মুনাফিক বলি, তাই না? এরা তখন কি বললো? এরা মুমিনদের বললো শোনো, তোমরা ওদের সাথে যত গন্ডগোল করে গন্ডগোল করে নাও, আমরা কিন্তু তোমাদের সাথে থাকতে পারবো না। ওদেরকে যা বললো শোনো, যত গন্ডগোল করে লাগে গন্ডগোল করে নাও, আমরা কিন্তু তোমাদের সাথে নাই। মানে না আমরা মুমিনদের সাথে, না আমরা কাফিরদের সাথে, আমরা দুই পক্ষের কোন পক্ষের সাথে নাই। এই আলোচনা গত সপ্তাহে হয়ে গেছে। মুযাবযাবিনা বাইনা যালিকা, এই দুইয়ের মাঝখানে তারা পথ অবলম্বন করে, তাই না? দুদুল্যমান, লা হাউলাই ওয়ালা হাউলাই, না এইদিকে না ওইদিকে, এদিকেও নাই ওদিকেও নাই। এটা কি? মুনাফিক। এই মুনাফিকরা, তার মানে মানুষ কয় দল হলো? তিন দল, ইমানদার, কাফের আর মুনাফিক। মুনাফিক ইমানদারের দলে কোনোদিন আসতে পারবে? পারবে না। সুতরাং মাইনাসে মাইনাসে প্লাস, ওই কার দলে গেছে? কাফিরের দলে গেছে। এই জন্য আল্লাহ বলছে উলাইকা কাফিরুনা হাক্কা, এরা হলো প্রকৃত কাফের। এদিকেও থাকবে না ওদিকেও থাকবে না, লুটপুটি শয়তান, এরা হলো প্রকৃত কাফের। এর জন্য আল্লাহ বলছেন যে এই শনিবারের বিধান লঙ্ঘন করিও না। ওদেরকে বলছিলেন, ওরা কিন্তু এই কাজটা করছে। ওয়াখাযনা মিনহুম মিসাকান গালিযা, আর আখাযনা আমরা গ্রহণ করেছিলাম মিনহুম তাদের থেকে মিসাকান গালিযা, শক্ত ওয়াদা, কঠিন ওয়াদা, কঠিন ভাবে ওয়াদা নিয়েছিলাম শনিবারের বিধান লঙ্ঘন করিও না, আর সিজদাবরত অর্থাৎ বিনীত হও, এই দুটো ওয়াদা নিয়েছিলাম, কিন্তু তারা এটা ভঙ্গ করেছে। আমরা কি কোনো ওয়াদা করেছি? প্রশ্ন এখন আসে না, মুসলমান কি কোনো ওয়াদা করেছে আল্লাহর সাথে? আল্লাহর সাথে কি কোনো চুক্তি আছে? আপনাদের কি মনে হয়, মুসলমান কি আল্লাহর সাথে কোনো ওয়াদা বা চুক্তিতে আবদ্ধ? চুক্তিতে আবদ্ধ, চুক্তি করেই আমরা মুসলমান হয়েছি। কি চুক্তি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে চুক্তি করছি, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবী, পয়গম্বর, বান্দা, দাস, আমরা এগুলো মানা নিলাম, এটা চুক্তি। এই চুক্তির ভিত্তিতে আল্লাহ বললো যদি তুমি এই চুক্তিতে ঠিক থাকো তাহলে তুমি মুমিন, এই চুক্তি যদি ভাঙন করো তাহলে তুমি মুমিন থাকবে না। এখন চুক্তি যদি আমার ঠিক থাকে তাহলে আমি মুমিন আছি, আর চুক্তি যদি ঠিক না থাকে তাহলে আমি মুমিন নাই। দুনিয়ার যেখানে যাবেন চুক্তি আর চুক্তি, চুক্তি আছে, চুক্তি ছাড়া কিছু হয়নি। ছেলে লেখাপড়া করে, খরচ বাপ দেয়, বাপও ছেলের সাথে একটা মনে মনে চুক্তি করেছে। বাপের চুক্তি হলো আমি তোমাকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাবো, আর ছেলেও মনে মনে চুক্তি করেছে বাপ আমাকে টাকা পয়সা খরচ করে পড়াচ্ছে, বাপের ইচ্ছা পূরণ করতে হবে, দিস ইজ কন্ট্রাক্ট, চুক্তি। চুক্তি খালি এটা কিন্তু লিখিত চুক্তি হয়নি বা বলে হয়নি, কিন্তু চুক্তি যেদিন ভঙ্গ হয় সেদিন বাপ কিন্তু ছড়া তাই না? স্কুলে যায়নি, কি করবে? আরে তোর পিছনে আমি এত লেখাপড়ার জন্য খরচ করতেছি, এত কিছু করতেছি, তুই স্কুলে যাবো মানে পয়সা তুলে দিয়ে দিল, তাই না? চুক্তি লঙ্ঘন হয়েছে। তাই
বড় যখন হয়ে গেছে তখন এরকম চুক্তি লঙ্ঘন করলে কি করে? বাপের সাথে যখন ছেলে চুক্তি লঙ্ঘন করে, বাপ যখন আর পেরেই ওঠে না, তখন বাপ বলে তোকে আমার সংসারে তোমরা যা দিন। তার মানে চুক্তি লঙ্ঘন করলে এরকম হয়। আল্লাহর সাথে চুক্তি লঙ্ঘন করলে কি হবে? আল্লাহর সাথে আপনি যে চুক্তি করছেন, আল্লাহ আপনার ভিন্ন করে দিবে, যা যার নামে দিয়ে দিন, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সাথে আমাদের টাকার দরকার নেই, ঠিক না? চুক্তি লঙ্ঘন করা যাবে না, চুক্তি থাকায় লাগবে। পিছনে ফ্যান দিয়ে আসেন। এরপরে আল্লাহ বলছেন, তাদের ভঙ্গের কারণে, তাদের এই চুক্তি ভঙ্গের কারণে, ওয়াদা ভঙ্গের কারণে, বা কুফরিহিম বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর আয়াতের সাথে কুফরি করার কারণে কি করলেন? ওয়া কতলিহিমুল আম্বিয়া, এবং নবীদের হত্যা করার কারণে, বিগয়রি হক, অন্যায় ভাবে, ওয়া কওলিহিম কুলুবুনা গুলফ, এবং এই কথা বলার কারণে যে আমাদের অন্তর সুরক্ষিত দুর্গ, তুমি যতই লাফালাফি করো, যতই দাওয়াত দাও, যেভাবে করো না কেন, আমাদের অন্তরকে এমন ভাবে আমরা সুরক্ষিত করে ফেলছি, তোমার কোনো কথা এর মধ্যে ঢুকবে না। নবীরা দাওয়াত দিচ্ছে, কথা বলছে, এমন ভাবে অন্তরকে এরা আবদ্ধ করে ফেলছে, সুরক্ষিত দুর্গ বানা ফেলছে, এই দুর্গের মধ্যে যতই আপনি বোম মারেন আর কিছু ঢুকবে না। এগুলো কথা বলছে কে? ইহুদিরা। এই যে চলছে সারা পৃথিবীব্যাপী ইহুদিদের মানে কি ধ্বংসযজ্ঞ, না চলছে না? হ্যাঁ চলছে। এই ইহুদিদের সম্পর্কে এত কথা কোরআনে কেন বলছে? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বিস্ফোড়া হলো ইহুদি, পৃথিবীর বিস্ফোড়া ইহুদি। ইহুদি যেখানেই আছে সেখানেই ঝামেলা করবে, যেখানেই আছে সেখানেই ঝামেলা করবে, একের পর এক চলবেই। চলছে, ফিলিস্তিনের সাথে চললো, এখন ইরানের সাথে শুরু হয়েছে, চলতেই থাকবে। কখন শুরু হয়েছিল এটা জানেন আপনারা? আমি এখনো কুল কিনারা করতে পারিনি, তবে ইহুদির জন্ম যখন হয়েছে তখন থেকে এরকম হয়েছে, জন্ম থেকে ওরা এরকম। কেমন জন্ম থেকে এরকম? মনে করেন ইউসুফ আলাইহিসসালামের সময় এরা সমস্যা করল। ইয়াকুব, বনি ইসরাইল কাকে বলা হয়? ইয়াকুব আলাইহিসসালামের বংশধর, তাই না? ইয়াকুব আলাইহিসসালামের বংশধরের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম, বিনিয়ামিন, এরা দুজন এক মায়ের, বাকি 10 জন আর এক মায়ের। এই 10 জন ইউসুফ আলাইহিসসালামকে কূপের মধ্যে ফেলা দিছে, তাই না? যখন শুনিছে যে এই নবী হবে, তখন শত্রুতা, আর এই নবী হবে মানে আমরা এই মায়ের 10টা এত তাগড়া মান ছেলে থাকতে, ওই যে নবী হবে, ওর মাথায় তাজ করবে, ওকে আমরা কুর্নিশ করবো, ফেলে দে মারে, দেখি কেমন করে নবী হয়। ইহুদি, বনি ইসরাইল শয়তানি বদমাশি করছে। এই বনি ইসরাইল যখন বিপদে পড়লো, ফেরাউন যখন এদেরকে শায়েস্তা শুরু করলো, বিভিন্ন সময় কিন্তু বনি ইসরাইলকে বিভিন্ন জালেম শাসকদের শায়েস্তাও করা হয়েছে। ফেরাউন এদেরকে সাইজ করছে, ফেরাউন সাইজ করে নেই, সাইজ করছে। তো ফেরাউন যখন সাইজ করলো তখন এরা সোজা সোজা হয়ে তখন বললো যে আল্লাহ, আমরা একটা পরিত্রাণ চাই। আল্লাহ মুসা আলাইহিসসালামকে নবী দিলেন তাদেরকে সেখান থেকে কি করার জন্য? উদ্ধার করার জন্য। ফেরাউনের পতন হলো, মুসা আলাইহিসসালাম তাদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে গেলেন তিহ প্রান্তরে। ওখানে যাও শয়তানি শুরু। তিহ প্রান্তরে যাওয়ার পরে মুসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমাকে ডাকছে, আমি আল্লাহর কাছে গেলাম, তোমরা এখানে থাকো। হারুন আলাইহিসসালামকে দায়িত্ব দিলেন, ভাই তুমি এদের দায়িত্ব নিয়ে থাকো। হারুন আলাইহিসসালামের সাথে তারা অনেক বদমাশি করেছে, এত কিছু বলবো না। সামেরি ছিল, সামেরি নিয়ে আসা গরুর বাছুরের পূজা করতে লাগা দিয়েছে। ওই যে একটু আগে গেল ইসলাম, গরুর বাছুরের পূজা, এই গরুর বাছুরের পূজা করতে লাগা দিয়েছে। মুসা আলাইহিসসালাম তাওরাত কিতাব নিয়ে এসে তাকে এই অবস্থা, জাতি সব গরুর পূজায় লিপ্ত। তখন কিন্তু একবার শাস্তি দিছে, তোবা করো। তোবার সিস্টেম কি? নিজেকে নিজে হত্যা করো, এটা তোবার সিস্টেম। একবার শাস্তি দিছে, এরপরে আবার আল্লাহ বললেন, শোনো, এখানে তিন প্রান্তরে এইভাবে ঘোরাফেরা করার দরকার নাই, তোমরা তোমাদের পিতৃভূমি ফিলিস্তিন, ওখানে জালুদ বাদশা আছে, ওই জালুদ বাদশার বিরুদ্ধে যুদ্ধ করো, জালুদকে পরাজিত করে পিতৃভূমি উদ্ধার করো, ওখানে বসবাস করো। না না, জালুদ যত শক্তিশালী, জালুদের বিরুদ্ধে যুদ্ধ করার মতন শক্তি কি আমাদের আছে? আমরা এটা পারবো না। মোসা, তুমি আর তোমার আল্লাহ যাও, বলছো না? ঘাটকারা। এরপরে মুসা আলাইহিসসালাম কি করবেন? ওই 40 বছরের আযাব আবার শুরু হয়ে গেল। ওই তিন প্রান্তরে খালি ঘোরাফেরা ঘোরাফেরা ঘোরাফেরা, শাস্তি, 40 বছরের শাস্তি। ইতিমধ্যে মুসা আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে গেল, শামাবিল আলাইহিসসালাম নবী হলেন। শামাবিল আলাইহিসসালামের কাছে এসে এই বনি ইসরাইল বলে যে
আপনি আল্লাহকে বলেন আমাদের জন্য একজন সেনাপতি ঠিক করে দিক, আমরা কিন্তু জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করবো, ওরা পিতৃভূমি রক্ষা করবো। শামিল আলাইসাল্লাম বললেন যে তোমাদের পূর্বপুরুষরা তোমরা এরকম 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 চরিত্র তোমাদের, তোমরা যে এই কথায় ঠিক থাকবা এর কি গ্যারান্টি? তখন তারা বলছিল আমাদের বাপ দাদাদের আমাদের বাড়ি ঘর থেকে বাইর করে দিয়েছে, আমাদের সন্তান সন্ততিকে উৎখাত করছে বাড়ি ঘর থেকে, আর আমরা যুদ্ধ করবো না, এটা হয়? আপনি আমাদের জন্য সেনাপতি নিযুক্ত করে দেন। সেনাপতি আল্লাহর কাছে শামিল আলাইসাল্লাম দোয়া করলেন। শামিল আলাইসাল্লামের কাছে বই আসলো যে তোমাদের সেনাপতি হলো তালুত। বলার সাথে সাথে বিরোধিতা শুরু। বিরোধিতা কি বিরোধিতা? তালুত কিভাবে আমাদের সেনাপতি হয়, আমাদের বাচ্চা হয়? ওর কি আছে? ও তো ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, ওর কি টাকা পয়সা আছে? আমরা আছি এতগুলা লোক, আমরাই বেশি অধিকারী ছিলাম। শামিল আলাইসাল্লাম বললেন যে তার শারীরিক যোগ্যতা এবং তার জ্ঞানগত যোগ্যতা তোমাদের চাইতে বেশি আছে, সুতরাং তিনি তোমাদের সেনাপতি। যুদ্ধ করলে যুদ্ধের জায়গাও তো অনেক কিছু হয়েছে, তারপরেও এই তালুত বাদশার নেতৃত্বে যুদ্ধ করে সেই দলে ছিল দাউদ আলাইসাল্লাম। দাউদ আলাইসাল্লাম জালুতকে হত্যা করে তাদের পিতৃভূমি রক্ষা করছেন। এই প্যালেস্টাইন, এই জেরুজালেম চলছে না যুদ্ধ, সেখান থেকে যুদ্ধ চলতে আছে। আল্লাহ রাসূলের সময় এসে যুদ্ধ হয়েছে, আল্লাহ রাসূল সরাসরি সেখানে যেতে পারেননি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে ওখানে যুদ্ধ হয়েছে। আবু উবাইদা আবু উবাইদা ছিলেন সেনাপতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই জেরুজালেম জয় করছেন। তখনও যুদ্ধ হয়েছে, এখনো চলছে। আমি কোরআন হাদিস যতখানি পড়ছি, যতটুকু বুঝি, এই যুদ্ধ তখন থাকবে যখন ঈসা আলাইহিস সালাম এখানে আসবেন। ঈসা আলাইহিস সালাম কোথায় আসবেন? হাদিসে বর্ণনা এসেছে তিনি আসরের ওয়াক্তে এই জেরুজালেম মসজিদে আকসা এখানে আসবেন, তিনি ইমামতি করবেন, তারপরে তিনি সবাইকে নিয়ে যুদ্ধ শুরু করবেন। তখন দাজ্জালও আসবে, দাজ্জালের নেতৃত্বে ইহুদি আর মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যুদ্ধ হবে। ওই দিন যুদ্ধের অবসান হবে। সেই দিন হাদিসে বর্ণনা আছে একটা গাছের পিছনেও যদি একটা ইহুদি যা ঢুকায়, গাছ ডেকে ডেকে বলবে মুজাহিদ বাহিনী, হিয়ার ইজ এ ইহুদি, আমার পিছনে একজন ইহুদি আছে, হত্যা করো। পাথরের পিছনে লুকাবে, পাথর ডেকে ডেকে বলবে এখানে একজন ইহুদি আছে। একদম দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে, ইহুদির একটা বাচ্চাকেও, একটা জড় বগল কেউ রাখবে না। এজন্য হিটলার কিন্তু চেয়েছিল ইহুদি মুক্ত পৃথিবী হবে। 60,000 ইহুদিকে হত্যা করছিল হিটলার। হিটলারের বক্তব্য এখন দেখবেন ফেসবুকে আছে। ও কিন্তু বলছে, ওকে যখন বললে তুমি এইভাবে নির্বিচারে মানুষ মারতেছো, তখন সে কিন্তু একটা ভাষণ দিয়েছিল। ওই ভাষণে হিটলার বলছিল যে আমি কিছু জোর রাখা গেলাম, আমার কথা মনে করে বলিস হিটলার কি জন্য ইহুদি মারছিল, সেদিন আমার কথা মনে করিস। ও বক্তব্য এখন আছে, ফেসবুকে দেখতে পান হিটলারের বক্তব্য আছে না? আছে। ইহুদি হলো পৃথিবীর বিস্ফোরক, এদেরকে নিশ্চিন্ন করবেন ঈসা আলাইহিস সালাম। আমরা এখনো যুদ্ধ চালিয়ে যাব। ঈসা আলাইহিস সালাম আসে আসরের নামাজ পড়েই যে যুদ্ধ শুরু করবেন, তার মানে কি মুজাহিদ বাহিনী রেডি থাকবে, যুদ্ধ চলতেই থাকবে, জাস্ট তিনি এসে নেতৃত্ব দিবেন, তার নেতৃত্বটা খতম হবে, যুদ্ধ চলবেই। চলছে, চলছে না, থামছে? থামে নাই। মাঝে মাঝে শান্তি চুক্তি হয়, আবার যুদ্ধ লাগে, আবার শান্তি চুক্তি হয়, আবার যুদ্ধ লাগে, চলবেই যতদিন না ঈসা আলাইহিস সালাম আসে। আমি যতটুকু পড়াশোনা করে বুঝেছি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং বললাম, অন্যের আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম হতে পারে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং বললাম। সুতরাং ইহুদি কঠিন খারাপ জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে যত কাহিনী আছে, 2/3 20 পারারও বেশি খালি কাহিনী আছে। এই কাহিনীর মধ্যে 15 পারারও বেশি হবে খালি ইহুদির কাহিনী আছে। এই ইহুদির কাহিনী আছে কোরআনে। কি পড়বেন? ইহুদির কাহিনী। ইহুদির কাহিনী পড়ে কি বুঝছেন? আমাকে ইহুদির মতো হওয়া লাগবে, না ইহুদিকে প্রতিহত করার মতন আমাকে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, উপায় উপাদান এগুলো তৈরি করা লাগবে? বাংলাদেশ কি মনে করে বাংলাদেশের উপর আসবে না? হিন্দু তৈরি হচ্ছে, পাকিস্তান পাশে আছে, তারা পারমাণবিক বোমা তৈরি করতেছে বাঁচার জন্য, আর বাংলাদেশ দুটা জিনিস তৈরি করছে। কি বলেন তো? দুটা জিনিস তৈরি করছে, তার মধ্যে একটা হচ্ছে 71-এর চেতনা দণ্ড। 71-এর চেতনায় দেশ করবে। 71-এর চেতনা ভারত যখন আক্রমণ করবে, 71-এর চেতনাতে বাঁচাতে পারবেন? আপনার কি উপায় উপাদান আছে, কি অস্ত্র আপনার মজুদ আছে? ভারত যদি আপনার উপরে আক্রমণ করে আপনি কি করতে পারেন? আপনার তো সেই দিকে আগানো উচিত ছিল যে আমাকে শক্তিশালী হতে হবে, আমার সেনাবাহিনী শক্তিশালী করতে হবে,
বিমান বাহিনী শক্তিশালী করতে হবে, আমাকে পারমাণবিক বোমা, আমাকে শক্তিধর হতে হবে। আপনি খালি চেতনা দণ্ড নিয়ে আসেন, এই চেতনা দণ্ড দিয়ে কি হবে? দেশ রক্ষা হবে? হবে না। বলবেন রাজনীতি শুরু করছে, রাজনীতি নয়, দিস ইজ ইসলাম। আল্লাহ এটাই বলছে, ইহুদের বাচ্চা তোমাদেরকে মারবে, মুশরিকের বাচ্চা তোমাদেরকে মারবে, কাফেররা তোমাদেরকে মারবে, তোমরা শক্তি অর্জন করো, রিবাতিল খয়াল, ঘোড়া রক্ষা প্রস্তুত করে রাখো। মুসলমানদেরকে বলা হয়েছে রিবাতিল খয়াল, সদা সর্বদা যুদ্ধের জন্য ঘোড়া প্রস্তুত করে রাখো। এখন কোন ঘোড়া আমার দরকার? এখন ঘোড়া দরকার মিসাইল, পারমাণবিক বোমা, অ্যাটম বোমা দরকার আছে আমার। আমি কোরআন মানি মানি না? আল্লাহ বহু আগে বলছেন রিবাতিল খয়াল, যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকো। কি যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিয়েছি? আমি না নিজে নাই গেলাম, আমার দেশের সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে হবে না? কি দিয়েছি আমি দেশের সেনাবাহিনীকে? কি দিয়ে যুদ্ধ করবে তারা? ৭১-এর চেতনা দণ্ড দিয়ে। কি রাজনীতি চলছে দেশে? আমাদের পরে সিঙ্গাপুর স্বাধীন হয়ে কত উন্নত হয়ে গেছে, মালয়েশিয়া স্বাধীন হয়ে কত উন্নত হয়ে গেছে, আর আমরা চেতনা দণ্ড নিয়ে বসে আছি। আর কি করি? মারে খাই। এটা আমাদের ১ নম্বর মিশন। এবার কি হবো? মন্ত্রী হবো। মন্ত্রী হলেই কোটি কোটি টাকা। এই একটা চিন্তাই মানুষ রাজনীতি করে। এখন রাজনীতি এখন ব্যবসা, রাজনীতি এখন ব্যবসা। একটা চেয়ারম্যান হবে, কোটি টাকার মালিক। কোথায় পায় টাকা? রাজনীতি করে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা ফকির হয়ে গেছে, যাকে বলা হয়েছে ওসমান গনি। সেই গনি ফকির হয়েছেন, তিনি যখন খেলাফতের দায়িত্বে ছিলেন গনি ফকির হয়েছে। আর আপনি দেশের প্রেসিডেন্টের টাকা পান কই? কই টাকা পান? রাজনীতি কি করে নাই? আল্লাহ রাসূল রাজনীতি করে নাই? আল্লাহ রাসূলকে ফকির হতে হয়েছে, ওমরকে ফকির হতে হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ফকির হতে হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ফকির হতে হয়েছে। আর আপনি কোথায় টাকা পান? কি রাজনীতি করেন আপনি? দেশ রক্ষার জন্য ৭১-এর চেতনা দ্বন্দ্ব ছাড়া কি আছে আপনার? আজকে যদি ভারত আক্রমণ করে আমি কোথায় যাব? কি করতে পারি আমি? গালাচ্ছেন পাকিস্তানকে, তখন পাকিস্তান আপনাকে হেল্প করবে। এখন আপনার শত্রু ভারত, মনে রাখতে হবে, চতুর্দিক থেকে ভারত আপনাকে ঘিরে ফেলেছে, চতুর্দিক থেকে বিভিন্ন ভাবে আপনার ক্ষতি করছে। দুবেলায় সীমান্তে মানুষ মারছে। কই পাকিস্তান তো মানুষ মারতে আসেনি। ৭১ সালে গন্ডগোল হয়ে গেছে, মিটে গেছে। আর তো আমার কোনো ক্ষতি করেনি। ৭১ সালে পরে পাকিস্তান কোনো ক্ষতি করছে আমার দেশের? এখনো আজকের দিনেও ভারত আমার ক্ষতি করতেছে। মনে হয় না ভারত আমার শত্রু? মনে হয় না। মনে হয় ভারত আমার বন্ধু। যাদের মনে হয় ভারত বন্ধু, এদের ইমান নাই। আল্লাহ রাসূল বলে গেছে, মুসলমানের বন্ধু মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। কিভাবে একজন মুশরিক, কিভাবে একজন কাফের আমার বন্ধু হতে পারে? কোন কোরআনের আয়াতে পাইছেন এটা? আমি তো এই কোরআন ঘাটে পাচ্ছি না। এগুলো জানতে হবে, কোরআন থেকে শিক্ষা নিতে হবে, ইমান ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি এখান থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করে তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনিল আযীম।